আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি। আমরা অলরেডি 47তম বিসিএসকে কেন্দ্র করে প্রায় 21টা লেকচার আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে আমরা 22তম লেকচারে রসায়ন বিজ্ঞান এই লেকচারটা নিয়ে আলোচনা করব। যারা এই আগের লেকচারটা মিস করেছেন, এই 21তম লেকচার পদার্থবিজ্ঞানের, সেটা আজকের এই ভিডিও শেষে অ্যাড করে দেওয়া হলো। অবশ্যই এই লেকচারগুলো ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হলো পরমাণু। কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? রেডন সবচেয়ে ভারী। পানির রাসায়নিক সংকেত H2O। পটাশিয়াম মৌলটির প্রতীক কি? প্রতীক হচ্ছে K। একটি পারমাণবিক কণার ওজন আছে কিন্তু আয়তন নেই। কোনটি মিশ্র পদার্থ? বায়ু হচ্ছে মিশ্র পদার্থ। প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? শক্ত পদার্থ হচ্ছে হীরক। কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী? গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। পিএইচ কি? পিএইচ হচ্ছে অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতার নির্দেশক। গাড়ির ব্যাটারিতে কি ব্যবহৃত হয়? গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে কি যোগ করা হয়? সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। পানযোগ্য পানির পিএইচ কত? 6.5 থেকে 8.5। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাকোয়ারেজিয়া বলতে কি বোঝায়? কনসেন্ট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। সোনায় মরিচা ধরে না কেন? সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু। মরিচা কি? লোহার উপর এক ধরনের কালচে বাদামি আস্তরণকে মরিচা বলে। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি? CH3COO Na। সাবান শিল্পে উপজাত হিসেবে কি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায়। কোনটি সাবানকে শক্ত করে? সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। সাবান প্রস্তুতিতে উপজাত হিসেবে কি ব্যবহৃত হয়? উপজাত হিসেবে গ্লিসারল ব্যবহৃত হয়। কোন বাক্যগুলি সত্য? পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। বিচ্ছিন্ন অবস্থায় একটা পরমাণুর শক্তি যুক্ত অবস্থার সমান হয়। পরমাণুর নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রন থাকে। অ্যানোডে কোন বিজারণ হয়? অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। কোনটি জারক পদার্থ? অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন এগুলা জারক পদার্থ। বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন। জারণ বিক্রিয়ায় অ্যাকচুয়ালি কি ঘটে? জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন হয়। পৃথিবীতে মৌলিক পদার্থ আছে কয়টি? 118টি। কোনগুলি উপধাতু? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক এগুলি উপধাতু। উপধাতু হচ্ছে যেসব মৌল কখনো ধাতু আবার কখনো অধাতুর ন্যায় আচরণ করে তাদেরকে উপধাতু বলা হয়। কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরা এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনগুলি তাহলে? ভৌত পরিবর্তন হচ্ছে বরফ গলে পানি হওয়া, তাপ দিয়ে মোম গলানো, চিনি পানিতে দ্রবীভূত হওয়া, এগুলো সব হচ্ছে ভৌত পরিবর্তন।
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রোটন সংখ্যা সমান থাকে। আইসোটোপে প্রোটন সংখ্যা সমান থাকে। আইসোবার বললে ভর সংখ্যা সমান থাকে বোঝায়। আর আইসোটোন শেষে দন্তান্ন, আইসোটোন থাকলে নিউট্রন সংখ্যা সমান বোঝায়। ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত হচ্ছে D2O। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট হচ্ছে 98। রেডন কি ধরনের মৌল? রেডন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। আয়রন বা লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। টিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 50। গোল্ড মানে সোনার পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। মার্কারি বা পারদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। লেড বা সীসার পারমাণবিক সংখ্যা হচ্ছে 82। রেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। ক্যাথোডকে কি বলা হয়? ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয়। আর অ্যানোডকে ধনাত্মক তড়িৎদ্বার বলা হয়। কোনটি অ্যালকালি মেটাল? সোডিয়াম হচ্ছে অ্যালকালি মেটাল। ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়? ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কি ব্যবহৃত হয়? ফরমালিন ব্যবহৃত হয়। ফরমালিন হলো ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 40% জলীয় দ্রবণ। কাঁদুনি গ্যাসের অপর নাম কি? কাঁদুনি গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? CH2O। কোনটি বিস্ফোরক পদার্থ? TNT হচ্ছে বিস্ফোরক পদার্থ। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া প্রস্তুত করা হয়। ইউরিয়া সারের কাঁচামাল, প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে? ইউরিয়ার মাধ্যমে গাছের শারীরিক বৃদ্ধি হয়। ইউরিয়া সারে সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে? 46 ভাগ নাইট্রোজেন থাকে। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কি? মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে অ্যাস্টার। ফল পাকানোর জন্য দায়ী কি? ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে কোন যৌগ থাকে? ক্যালসিয়াম অক্সালেট থাকে। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম মনোগ্লুটামেট। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের কি? এটি এক ধরনের অ্যাস্টার। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয়? সোডা ওয়াটার বলা হয়। কি কি দিয়ে লিপস্টিক তৈরি করা হয়? গ্রিস, রঞ্জক এবং দ্রাবক দিয়ে লিপস্টিক তৈরি করা হয়। আখের রসে চিনির শতকরা হার কত? 15% থেকে 20%। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে ইথিলিন। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। কাঁচ কি দিয়ে তৈরি করা হয়? সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি করা হয়, SiO2। ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয়। কোয়ার্টজ ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কি? ব্যাপকভাবে ব্যবহৃত হয় সিলিকা। ডিম পচা গন্ধযুক্ত গ্যাস কোনটি? ডিম পচা গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন।
সূর্যের শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? CaO, Cl, Cl। সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইউরিয়া ব্যবহৃত হয়। তুতে কয় অণু পানি থাকে? 5 অণু পানি থাকে। সৌরকোষে কোনটি ব্যবহৃত হয়? সৌরকোষে ক্যাডমিয়াম ব্যবহৃত হয়। দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? লোহিত ফসফরাস থাকে। ফসফরাস 2 প্রকার, একটা হচ্ছে লোহিত ফসফরাস আর একটা হচ্ছে শ্বেত ফসফরাস। তো দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে হচ্ছে লোহিত ফসফরাস। কপার সালফেটকে কি বলা হয়? কপার সালফেটকে তুতে বলা হয়। অ্যাসবেস্টস কি? অ্যাসবেস্টস হচ্ছে অগ্নি নিরোধক খনিজ পদার্থ। খর পানি বলতে কোন পানিকে বোঝানো হয় যে পানিতে সাবানের ফেনা তৈরি হয় না? কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। বায়ু দূষণের জন্য কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী? কার্বন মনোঅক্সাইড, CO। টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? টিউবলাইটে ব্যবহার করা হয় হচ্ছে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। সিলিকনের ব্যবহার কোন শিল্পে সবচেয়ে বেশি হয়? ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সিলিকন। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম ব্যবহৃত হয়। কোন ধাতুটি পানি অপেক্ষা হালকা? সোডিয়াম পানি অপেক্ষা হালকা। সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? পারদ তরল অবস্থায় থাকে। কোনটি ধাতুর বৈশিষ্ট্য? চাকচিক্য বা উজ্জ্বলতা বেশি, নমনীয়তা বেশি এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি। ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? সোডিয়াম। সোডিয়াম সবচেয়ে কম থাকে। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি? সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু বা পৃথিবীতে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়। গ্যালভানাইজিং হলো লোহার উপর কার প্রলেপ? লোহার উপর দস্তার প্রলেপ। সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। অক্সিঅ্যাসিটাইলিন শিখার তাপমাত্রা কত? অক্সিঅ্যাসিটাইলিন শিখার তাপমাত্রা হচ্ছে 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায় সেই জন্য। কোনটি ক্ষারকীয় অক্সাইড? ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ক্ষারের সাথে যে কোনো অক্সিজেনকে যুক্ত করলেই সেটা ক্ষারকীয় অক্সাইড হয়। সোডিয়ামের সাথে যুক্ত করলেও হবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের যে কোনো ক্ষারের সাথে যুক্ত করলেই সে ক্ষারকীয় অক্সাইড হবে। কত ক্যারেট বিশিষ্ট সোনা হচ্ছে বিশুদ্ধ সোনা? 24 ক্যারেট। কোন কোন ধাতুর সমন্বয়ে পিতল সংকর ধাতুটি উৎপন্ন হয়? তামা এবং দস্তার সমন্বয়। তামা মানে হচ্ছে কপার, দস্তা মানে হচ্ছে জিঙ্ক। তাই কপার, জিঙ্ক অথবা তামা ও দস্তার সমন্বয়ে পিতল গঠিত হয়। তামার সাথে যদি টিনকে যুক্ত করা হয় তখন আর পিতল উৎপন্ন না হয়ে ব্রোঞ্জ বা কাঁসা উৎপন্ন হয়। টিনের সাথে সীসাকে যুক্ত করলে ফিউজ তার উৎপন্ন হয়। পিতলের ভিতরে 80% তামা থাকে, বাকি 20% জিঙ্ক থাকে। আর ব্রোঞ্জ বা কাঁসার ভিতরে 90% তামা থাকে আর বাকি 10% টিন থাকে। ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন হয় কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে।
ইস্পাতে শতকরা কত ভাগ কার্বন থাকে? 0.15 থেকে 1.5% পর্যন্ত কার্বন থাকে। জিঙ্ক সালফেটের সংকেত কোনটি? ZnSO4। খাবার লবণের রাসায়নিক সংকেত কোনটি? NaCl। খাবার লবণের মূল উপাদান কোনটি? সোডিয়াম ক্লোরাইড। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। চকের রাসায়নিক সংকেত কোনটি? ক্যালসিয়াম কার্বনেট। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত কি? NH4HCO3 অ্যামোনিয়াম বাইকার্বনেট। বেকিং পাউডার বা এই খাবার সোডার তাহলে রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নিশাদলের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড। ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে? সোডিয়াম ব্রোমাইডের আবরণ থাকে। মানবদেহে মোট ক্যালসিয়ামের কত ভাগ অস্থিতে থাকে? 99% অস্থিতে থাকে। আবিষ্কৃত মৌলের মধ্যে অধাতুর সংখ্যা কয়টি? অধাতুর সংখ্যা হচ্ছে 19টি। কোন গ্যাস বেলুনে ব্যবহৃত হয়? হিলিয়াম গ্যাস বেলুনে ব্যবহৃত হয়। চুনের পানির মধ্যে ফু দিলে তা কী রকমের হয়? তা ঘোলা হয়ে যায়। গ্লুকোজের অণুতে কী পরিমাণে অক্সিজেন থাকে? 53.4% অক্সিজেন থাকে। কোন ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি? লোহার ব্যবহার সবচেয়ে বেশি। ডাচ মেটালে কোন কোন ধাতু ব্যবহৃত হয়? কপার এবং অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে সক্রিয় অধাতু হচ্ছে ফ্লোরিন। কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে? অক্সিজেন। পলিথিন কিসের পলিমার? ইথিলিনের পলিমার। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ওপেনহেইমার। ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? এডিসন আবিষ্কার করেন 1878 সালে। স্টিফেন হকিং কে ছিলেন? স্টিফেন হকিং একজন পদার্থবিদ ছিলেন। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? লেজার রশ্মি মাইম্যান আবিষ্কার করেন 1960 সালে। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক হচ্ছেন স্টিফেন হকিং। টমাস আলভা এডিসন কি আবিষ্কার করেন? তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, ফোনোগ্রাফ আবিষ্কার করেন, সিনেমা প্রজেক্টর আবিষ্কার করেন। জুলিও কুরি কে ছিলেন? তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি কি আবিষ্কার করেন? তিনি আণবিক শক্তি আবিষ্কার করেন। এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরছে এ কথা প্রথম কে বলেছেন? প্রথম বলেছেন কোপার্নিকাস। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? নিউটন। অক্সিজেন আবিষ্কার করেন কে? জোসেফ প্রিস্টলি। ইউরিয়া কে আবিষ্কার করেন? উহলার আবিষ্কার করেন ইউরিয়া। ইলেকট্রন কে আবিষ্কার করেন? থমসন। নিউট্রন কে আবিষ্কার করেন? চ্যাডউইক। প্রোটন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি? হচ্ছে কেজি। বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? মিলিমিটার এককে পরিমাপ করা হয়। এসআই পদ্ধতিতে ওজনের একক কি? ওজনের একক হচ্ছে নিউটন। ভরের আন্তর্জাতিক একক কি? হচ্ছে কিলোগ্রাম। বেক্রেল কিসের একক? এটি তেজস্ক্রিয়তার একক। উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়? কেলভিনে প্রকাশ করা হয়। ডাইন কিসের একক? এটি বলের একক। জুল এটি কিসের একক? এটি তাপের
একক। কোনো বস্তুর কম্পন কোন এককে মাপা হয়? হার্টস এককে মাপা হয়। তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি? এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। চৌম্বক ফ্লাক্স এর একক কি? এর একক হচ্ছে ওয়েভার। 1 টন কত কেজির সমান? 1000 কেজির সমান। 1 মন কত কেজির সমান? 37.32 কেজির সমান। 1 কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম? 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি বোঝায়। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 6.45 সেন্টিমিটার। কত বর্গ মিটারে 1 অ্যাওর বোঝানো হয়? 100 বর্গ মিটারে 1 অ্যাওর বোঝানো হয়। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি? অডিওমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? ট্যাকোমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি? অডিওমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ। রক্তচাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? স্ফিগমোম্যানোমিটার। উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি? অল্টিমিটার। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটি? ক্রেস্কোগ্রাফ। মোটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? অডোমিটার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। কোনটি ভেক্টর রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। এছাড়া আরও কিছু ভেক্টর রাশি আছে, এগুলো হলো ওজন, পৃষ্ঠটান, গুণাঙ্ক, অভিকর্ষ ত্বরণ, চৌম্বক দৈর্ঘ্য, বলের ঘাত, মন্দন, ত্বরণ, ভরবেগ, বল, বেগ, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। কোনগুলি স্কেলার রাশি? দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, ভর, আয়তন, কম্পাঙ্ক, দীপন মাত্রা, বিদ্যুৎ প্রবাহ, চার্জ, বৈদ্যুতিক বিভব, এগুলো সবগুলো হচ্ছে স্কেলার রাশি। নিউটনের গতিসূত্র কয়টি? নিউটনের গতিসূত্র হচ্ছে 3টি। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? এটি রিঅ্যাকশন ইঞ্জিন। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কী কারণে? জড়তার কারণে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। নদীর এক পাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনে নেওয়া সম্ভব হয় কিভাবে? যথাযথভাবে হাল ঘুরিয়ে সামনে নেওয়া সম্ভব হয়। 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের কারণে আমরা ছিটকিয়ে পড়ি না। পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তির কীরকম পরিবর্তন হয়? মাধ্যাকর্ষণ শক্তি কমে যায়। পাহাড়ে ওঠার সময় অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশি পরিশ্রম হয় কেন? কারণ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে বেশি পরিশ্রম মনে হয়। জি এর মান সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হয়। পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব এবং সময়ের সম্পর্ক কি হয়? এইচ সমানুপাতিক টি স্কয়ার হয়, অর্থাৎ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হয়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হলো 0। পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত? পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হয় 9.83217 মিটার পার সেকেন্ড, আর বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম হয় 9.78039 মিটার পার সেকেন্ড। পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন কে? গ্যালিলিও। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? কেপলারের সূত্র আছে 3টি। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? 6 ভাগের 1 ভাগ। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপককে কি বলা হয়? ভর বলা হয়। দোলক ঘড়ি দ্রুত চলে কখন? শীতকালে। সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে দোলনকাল কি হবে? দোলনকাল বাড়বে। এক অশ্ব ক্ষমতা কত হর্স পাওয়ার? 746 ওয়াট।
হর্স পাওয়ার কি? এটি হচ্ছে ক্ষমতা পরিমাপের একক। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 0। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয়? বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয়। বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে? সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে চলাফেরা করে। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়? লোহার মধ্য দিয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কি হয়? শব্দের গতি হলো বেড়ে যায়। শব্দ তরঙ্গ চলতে পারে না কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে শব্দ তরঙ্গ চলতে পারে না। শব্দ বিস্তারের জন্য কি হয়? শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। আল্ট্রাসনিক শব্দ বলতে কি বোঝায়? যে শব্দ মানুষ সাধারণভাবে শুনতে পায় না সেটাকেই আল্ট্রাসনিক শব্দ বলা হয়। সমটান সম্পন্ন একটা টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের পরিবর্তন কতটা হবে? কম্পাঙ্কের পরিবর্তন অর্ধেক হবে। স্বাভাবিক কথার তীব্রতা লেভেল কত? তীব্রতা লেভেল হচ্ছে 60। কানে বেদনাদায়ক শব্দ সেটার তীব্রতা লেভেল কত? সেটার তীব্রতা লেভেল হচ্ছে 120 ডেসিবেল। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা কত? তা হচ্ছে 105 ডেসিবেল। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়? 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। কোনো পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থার ঘনত্ব কম হয়? পানিতে কম হয়। পানি জমলে আয়তনে কি হয়? পানি জমলে আয়তনে সেটা বেড়ে যায়। প্লবতা বেশি হয় কোথায়? প্লবতা বেশি হয় সমুদ্রের পানিতে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার। কোথায় সাঁতার কাটা সহজ হয়? সাগরে সাঁতার কাটা সহজ হয়। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির কি বেশি? ঘনত্ব বেশি। পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় সেই গুণটার নাম কি? সেটাকে বলা হয় পৃষ্ঠটান। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটানের কীরকম পরিবর্তন হয়? সেটি হ্রাস পায়। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে? -40 ডিগ্রি টেম্পারেচারে সমান তাপমাত্রা প্রদর্শন করে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়? কেলভিন স্কেলে প্রকাশ করা হয়। কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস এই 3 স্কেলে প্রকাশ করা যায়। পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা কত? পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেলসিয়াস। একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? এর কারণ হচ্ছে তাপের প্রবাহ। প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয় কেন? উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় সেই জন্য তাড়াতাড়ি হয়। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? কারণ সেখানে বায়ুর চাপ কম থাকে। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? শরীরে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়? বাষ্পীভবন প্রক্রিয়ায় কাপড় শুকায়। আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? পানি হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে ফ্যাক্টর। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কেন? বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে শীতকালে ঠোঁট এবং গায়ের চামড়া ফেটে যায়। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কেন? কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয়। শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই। 1 গ্রাম পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন? 10 ক্যালোরি তাপের প্রয়োজন। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি? লোহার স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? কারণ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। কার স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? হীরার বা হীরকের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। হীরকের পরে হচ্ছে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, তারপর হচ্ছে 3 নম্বর পজিশনে থাকবে হচ্ছে রাবার। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়। কোন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়। ভ্যাকুয়ামে তাপ পরিবাহিত হয় কোন মাধ্যমে? বিকিরণের মাধ্যমে পরিবাহিত হয় ভ্যাকুয়ামের ভিতর দিয়ে। টিনের ঘরে বেশি গরম লাগে কেন? কারণ টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে। কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম। তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? সেটি হচ্ছে বিকিরণ। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? কারণ মেঘ তাপরোধী পদার্থ হিসেবে কাজ করে। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে। সিএনজি গাড়ি চলে কোন চক্রের মাধ্যমে? এটি অটো চক্রের মাধ্যমে চলে। সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? এটি হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিন। বৈদ্যুতিক ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং গ্যাস ইঞ্জিনের থেকে বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাস রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরোইথেন গ্যাস রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়। রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কি? এটি ফ্রেয়নকে বাষ্পে পরিণত করে। কম্প্রেসর ফ্রেয়নকে বাষ্পে পরিণত করে। আলোর বেগ সর্বপ্রথম পরিমাণ করেন কে? রোমার। রোমার সর্বপ্রথম আলোর বেগ পরিমাণ করেন। আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? 3 লাখ কিলোমিটার। কিলোমিটার হিসেবে 3 লাখ কিলোমিটার, আর মাইলের হিসেবে 1,86,000 মাইল। আলো কি? আলো হচ্ছে শক্তি। আলোর গতি আর হচ্ছে বেতার তরঙ্গের গতি এই দুইটাই সমান, এই দুইটার গতিই সমান, আলোর গতি এবং বেতার তরঙ্গের গতি। আলোকবর্ষ কোন রাশির একক? আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ দিয়ে কি বোঝায়? 1 বছর সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। 1 বছর সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কোনটি? এটি হচ্ছে গামারশ্মি। গামারশ্মি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট। লেজার রশ্মি কে আবিষ্কার করেন? মাইম্যান আবিষ্কার করেন, 1960 সালে আবিষ্কার করেন। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোতে হয়?
এটা হলো বেগুনি রঙের আলোতে। বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কে আবিষ্কার করেন? আলোর তরঙ্গ দৈর্ঘ্য আবিষ্কার করেন হাইগেন। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। পানিতে নৌকার বৈঠা বেঁকে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে যে দিক পরিবর্তন করে তাকে কি বলে? তাকে বলা হয় আলোর প্রতিসরণ। প্রিজমে পতিত আলো সাধারণত কি হয়? প্রিজমে পতিত আলো সাধারণত প্রতিসরিত হয়। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। বিবর্ধক কাচ কোন ধরনের বিম্ব গঠন করে? সোজা এবং বিবর্ধিত বিম্ব গঠন করে। মরীচিকায় কোন ধরনের ঘটনা ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কোন রং বেশি দূর হতে দেখা যায়? লাল রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত অন্যান্য রং থেকে বেশি বইলা নীল আলোর বিক্ষেপণের জন্যই আকাশ নীল দেখায়। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? বৃষ্টির কণা। বৃষ্টির কণার জন্যই আকাশে রংধনু দেখা যায়। রংধনুর রং কয়টি? রংধনুর রং হচ্ছে 7টি। লাল আলোতে নীল রঙের ফুল কেমন দেখায়? এটি কালো দেখায়। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। যে 3টি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি হয়, সেই 3টি মুখ্য বর্ণগুলা কি কি? বা 3টা মৌলিক রঙের নাম কি কি? 3টা মৌলিক রং হচ্ছে লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল এই 3টা রং দিয়েই অন্যান্য বর্ণ বা রং তৈরি করা হয়। বরফ সাদা দেখায় কেন? কারণ সে সব রঙের রশ্মি শোষণ করে এবং সবগুলো রং সে প্রতিফলিত করে। তো বরফ সাদা দেখায় মেনলি সবগুলো রং সে প্রতিফলন করে। লোহার কুড়ি তাপমাত্রা কত? 770 ডিগ্রি সেলসিয়াস। চুম্বকের ভৌত ধর্মকে কি বলে? চুম্বকত্ব বলে। কোবাল্ট কী ধরনের পদার্থ? এটি ফেরোম্যাগনেটিক পদার্থ। সিরামিক চুম্বক কী নামে পরিচিত? এটি ফেরাইট নামে পরিচিত। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়? স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। চৌম্বক পদার্থ কোনগুলি? লোহা, ইস্পাত, কোবাল্ট, নিকেল এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। কুড়িবিন্দু কি? যে তাপমাত্রায় একটা চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তাকে কুড়িবিন্দু বলে। ফেরোচৌম্বক পদার্থে কি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে? চৌম্বক ডোমেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়? ক্রোমিয়াম ডাইঅক্সাইড CrO2 ব্যবহৃত হয়। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত হয় কি হিসেবে? চুম্বকক্ষেত্র হিসেবে রক্ষিত হয়। কোন পদার্থের তাপ পরিবাহিতা বেশি? বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার বিদ্যুৎ পরিবাহী নয়। বাংলাদেশের বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত হার্জ? 50 হার্জ। জলবিদ্যুৎ কয় প্রকার? জলবিদ্যুৎ 2 প্রকার, একমুখী প্রবাহ, পরিবর্তী প্রবাহ। একমুখী প্রবাহের আরেকটা নাম হচ্ছে অনুবর্তী প্রবাহ বা যেটাকে বলা হয় ডিসি কারেন্ট। পরিবর্তী প্রবাহকে বলা হয় এসি কারেন্ট। ডিসি কারেন্টের পূর্ণরূপ হচ্ছে ডিরেক্ট কারেন্ট। এসি কারেন্টের পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রকে কি বলে? তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। ইলেকট্রনিক চাপকে কি বলা হয়? ইলেকট্রনিক চাপকে ভোল্টেজ বলা হয়।
বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আকাশে বিজলি চমকায় কেন? আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলেই আকাশে বিজলি চমকায়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কীরকম হয়? বিদ্যুৎ খরচ একই হয়। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? কিলোওয়াট ঘন্টায় করা হয়। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়। একটি ভালভে 40 ওয়াট 200 ভোল্ট লেখা আছে, এখন ভালভটির রোধ কত? এই রোধ বের করার সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তাহলে 200 স্কোয়ার বাই পি এর মান হচ্ছে, পি হচ্ছে ক্ষমতা 40 ওয়াট, তাহলে 40 এখান থেকে বের হয়ে যাবে রোধের মান কত ওহম? 1000 ওহম। তাই এই ছোট অঙ্কটা হলো পরীক্ষা আসতে পারে। অলরেডি এটার মতো করে 40তম বিসিএসে আসছিল যে একটি বাল্বে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত ওহম? এটি 806.67 ওহম। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ট হয় না কেন? কারণ মাটির সঙ্গে সংযোগ হয় নাই, তাই বিদ্যুৎপৃষ্ট হয় না। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের কারণে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। কোনটি 1 ভোল্ট? প্রতি কুলম্বে 1 জুল, এটাকেই 1 ভোল্ট বলা হয়। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কি বলে? তাকে ডায়নামো বলে। ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আর বৈদ্যুতিক জেনারেটর বলতে কি বোঝায়? বৈদ্যুতিক জেনারেটরের কাজ হচ্ছে এটা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো হচ্ছে উল্টাটা করে, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, আর বৈদ্যুতিক জেনারেটর বিদ্যুৎকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কম্যুটেটর কোথায় থাকে? এটা ডিসি জেনারেটরে কম্যুটেটর থাকে। একটি বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে কি? এটি হচ্ছে শক্তির কনভার্টার। এসিকে ডিসি করার যন্ত্র কোনটি? এসিকে ডিসি করে হচ্ছে রেকটিফায়ার। ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে কোন দ্রব্যটি ব্যবহৃত হয়? সিলিকন ব্যবহৃত হয়। আইসি তৈরিতে সিলিকন ব্যবহৃত হয়। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়? এক্স রে রশ্মি ব্যবহৃত হয়। রাডার যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় রাডারে, সেটি কোন তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন হচ্ছে রন্টজেন। এক্স রে উৎপাদনে কোন রশ্মি ব্যবহৃত হয়? ক্যাথোড রশ্মি ব্যবহৃত হয়। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কোনটি? উৎস হচ্ছে আইসোটপ। রেডিও আইসোটপ ব্যবহৃত হয় কোথায়? গলগণ্ড রোগ নির্ণয়ে রেডিও আইসোটপ ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় পদার্থ কোনগুলি? ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ। গামা রশ্মির চার্জ কি? গামা রশ্মির চার্জ হচ্ছে নিরপেক্ষ, এটা পজিটিভ নেগেটিভ কোনোটাই না। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে? অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার কি? সরু কাচ তন্তুকে বলা হয় অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কেবলে তথ্য আদান প্রদানের মাধ্যম কি? তথ্য আদান প্রদানের মাধ্যম হচ্ছে আলো। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি বের হয়। টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ব্যবহার করা হয়? 3টি মৌলিক রং ব্যবহার করা হয়। রঙিন টেলিভিশনের মৌলিক রং কোনগুলি? লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
নিউট্রন এবং প্রোটন থাকে। নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক আবিষ্কার করেন। থিওরি অফ রিলেটিভিটি এর প্রণেতা কে? আলবার্ট আইনস্টাইন। সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? পরমাণুর ফিউশন পদ্ধতিতে। পরমাণুর ফিউশন পদ্ধতিতে। এখন ফিউশন প্রক্রিয়াটা আসলে কি? একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে, এটাকে বলা হয় ফিউশন প্রক্রিয়া। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়। কোথায় ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকারের মাধ্যমে। লাউড স্পিকারের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয়। নবায়নযোগ্য শক্তির উৎস কোনগুলি? সৌরশক্তি, বায়ু শক্তি, সমুদ্র স্রোত, পারমাণবিক শক্তি। এই সবগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি হচ্ছে যেই শক্তির উৎস শেষ হয়ে যাবে না কখনো। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কি পরিমাণে থাকে? 80 থেকে 90 ভাগ থাকে। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সিএনজি এর ফুল মিনিং হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? মিথেন উৎপন্ন করা হয়। কোনটি জীবাশ্ম জ্বালানি না? বায়োগ্যাস কোনো জীবাশ্ম জ্বালানি না। বায়োগ্যাসে প্রধানত কি থাকে? বায়োগ্যাসে প্রধানত মিথেন থাকে। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং পানির অনুপাত কত? 1:। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।